এসছেন। আমরা যেরকম দেখতে পাচ্ছি নবদ্বীপ বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা এসছেন এবং তারা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে এসছেন। আমরা যেরকম ভাবে দেখছি যে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের পক্ষ থেকে প্রতিনিধি সেজে তারা এসছেন, কেউ শিখ, কেউ সাঁই, কেউ মুসলিম, তো কেউ হিন্দু, এরকম বিভিন্ন সাজে তারা এসছেন এবং এখানে লেখা রয়েছে বিভিন্ন ধরনের কবিতার লাইন। খ্রিস্ট আর খ্রিস্টে কোনো তফাৎ নাই রে ভাই, এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, ভারত মাতা আমারও তাকে আম্মা বলেই ডাকবো, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া। এবং আমরা দেখতে পাচ্ছি একটি ভ্যানও রয়েছে, যেই ভ্যানেতে তোমার হুড খোলা জিপ, তাতে কিন্তু কালো পতাকা দিয়ে সাজানো রয়েছে। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। কি আপনারা বার্তা দিতে চেয়েছেন? আমরা যারা বাঙালি রয়েছি ভিন্ন রাজ্যে দেখতে পাচ্ছি সবসময় আমাদের উপর অত্যাচার করছে। আমরা বাংলায় কথা বলি বলে আমাদের বাংলাদেশে বারবার পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদে আজকে আমাদের নেত্রী যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা দেবে, তারই প্রতিবাদে আমরা নবদ্বীপ থেকে এই কনসেপ্ট নিয়ে এসেছি। আমরা গর্বিত, আমরা বাঙালি। আগামী দিনে আমরা বাংলা ভাষায় কথা বলতে চাই। এই বাংলা সমস্ত ধর্মের মানুষকে আশ্রয় দেয়, স্থান দেয়, নিজের অধিকারকে স্বীকৃতি দেয়। আমাদের আরেকটা সরকার, যেটা কেন্দ্রীয় সরকার, বারবার লাঞ্ছিত বঞ্চিত করছে এই বাঙালিকে। তাদের ধিক্কার জানিয়ে আমাদের এই আজকের কনসেপ্ট। রাজদীপ চ্যাটার্জি, শহর সভাপতি, শহর নবদ্বীপ তৃণমূল ছাত্র পরিষদ। হুড খোলা গাড়িটা কালো পতাকায় সাজিয়েছেন কি আজকে 21শে জুলাই? 21শে জুলাইয়ের জন্য, এবং আমরা আমাদের ম্যাডামের একটা মডেল রেখেছি, সিকিউরিটি সাজানোর চেষ্টা করছি, এখন আমাদের কমপ্লিট হয়নি। নবদ্বীপের পরের ট্রেনগুলোই সবাই আসছে, আমরা সাজিয়ে নিয়ে আপনাদের দেখাবো। যেটা দেখছি শহর সভাপতি, শহর নবদ্বীপ তৃণমূল ছাত্র পরিষদ। হুড খোলা গাড়িটা কালো পতাকায় সাজিয়েছেন কি আজকে 21শে জুলাই? 21শে জুলাইয়ের জন্য, এবং আমরা আমাদের ম্যাডামের একটা মডেল রেখেছি, সিকিউরিটি সাজানোর চেষ্টা করছি, এখন আমাদের কমপ্লিট হয়নি। নবদ্বীপের পরের ট্রেনগুলোই সবাই আসছে, আমরা সাজিয়ে নিয়ে আপনাদের দেখাবো। আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেরকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছিলেন, বাঙালি বিহার থেকে কাট দিল জনতার রায় দিকে উচ্ছ্বসিত। মানুষ ছাড়া আমার দেখতে পাচ্ছি যে যেরকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছিলেন, বাঙালি কে তাদেরকে অসম্মান করা হচ্ছে, বাংলা ভাষাকে অসম্মান করা হচ্ছে এই দাবি নিয়ে, সেইটাই কিন্তু তৃণমূল কর্মীরা বিভিন্ন সাজের মাধ্যমে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এবং বাঙালি অস্মিতাকে জাগ্রত করতে তাদের আজকের এই মিছিল, যেখানে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষের প্রতিনিধি সাজা হয়েছে এবং সেজে তারা এগোচ্ছেন 21শে জুলাইয়ের যে মঞ্চ, 21শে জুলাইয়ের মঞ্চের দিকে তারা এগোচ্ছেন।